যেদিন কিয়ামতের ময়দান শুরু হবে, তোমাকে জিজ্ঞেস করা হবে, বান্দারে তোমাদের কাছে কি আলাম ইয়াতিকুম নাযীরা, তোমাদের কাছে কি ভীতি প্রদানকারী গিয়েছিল না? সেদিন বলবে ক্বালু বালা বাল কাযযাবনা, বরং গিয়েছিল, বরং তাদেরকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, তাদের কথা শুনছিলাম না। সেদিন বুঝবা বাবা, কত ছেলে মারা গেল অল্প বয়সে, কত যুবক আহারে প্রাপ্তবয়স্ক না হতেই কত মানুষ মারা গেল, কত যুবক বিয়ের আগেই মারা গেল, কিছু মানুষ বছর ঘরে মারা গেল, কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা গেল, কত মানুষ পানিতে ডুবে মারা গেল। কথা কন না কেন আপনারা? প্রাপ্তবয়স্ক হয় না, এই দুনিয়া থেকে চলে গেল। কোন সময় প্রাণ পাখি উড়ে যাবে, জীবনের নিয়ে চলে যাবে, শুধু খাঁচা পরে থাকবে। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার এ রঙিন বাসা। ও তোমার কোন দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘইরা মর তুমি এ মায়ারি পিসি, এত আশা ভালোবাসা বাবা সকলই মিছে। ওরে কোন সময় যেন এসে পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মারহাবা বলেন। আমার দেশের মুসলমান বাবাজিরা, ভাইরা, মা বোনেরা, নবীজি আমার কাবার চত্বরে আল্লাহ তাকে পাঠালেন, উম্মতের জন্য কোরআন নিয়ে আসলেন গারে হেরাত থেকে। আল্লাহ পাক নবীকে বলেন, আপনাকে আমি নাম ধরে ডাকলাম না, ইয়া আইয়ুহার রাসূল। সমস্ত নবীদেরকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, আপনার নবীকে নাম ধরে ডাকেন নাই। নবীকে ডেকেছেন আলিফ লাম রা। এই পৃথিবীর কোনো প্রকৌশলী বলতে পারবে না, কোনো আলেম বলতে পারবে না কত জ্ঞানী আমরা। কত মানুষের নাম বুদ্ধিজীবী, এত বুদ্ধিজীবী, বুদ্ধির অভাব নাই, মেমোরি একটা, জিপি অনেক, 8 জিবি 6 জিবি 5 জিবি 10 জিবি, এত জিবি বুদ্ধিজীবী, বুদ্ধি খাটাতে খাটাতে মাথার চুলি নাই। আসেনি? আসেন এরকম? কোন বুদ্ধিজীবী, কোন আলেম বলতে পারবে না আলিফ লাম রা তার মানে কি। লাস্টে বলবে ওয়াহুয়া ইয়ালামু, বা ইয়ালামু আল্লাহ পাক জানেন, আল্লাহু আলামু বিমুরাদিহি, এর প্রকৃত অর্থ আল্লাহ জানেন। ইয়াসিন, তাহা, আলিফ লাম মিম, এর প্রকৃত অর্থ যিনি জানেন তিনি কে? আমরা এত জ্ঞানী হলাম, আল্লাহর কোরআনের একটা অক্ষর ছেড়ে দিলে পৃথিবীর কেউ বলতে পারে না। সেই মানুষগুলো আমরা আজকে অহংকারে অস্থিরতা। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আমি আপনাকে নাম ধরে না ডাকে রাসূল বলে ডাকলাম। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আজকের মাহফিলে দেখতেছি এখন মুরব্বীরা এখন আজকের জন্য বেশি, হয়তো আমাদের কবির বিন সামাদ ভাই আসলেই ওরা আসবে, আসো বাবা আসো, আমি তোমাদেরকে বলতেছি তোমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করি। আমি উনি এসে আপাতত কথা কোনো বলবে ইনশাআল্লাহ। পরে কথা, এত কথা বলে বসে বলবেন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছায় দেন, মা উনজিলা ইলাইকা, যেটা আপনার উপর অবতীর্ণ করেছি সেটি হলো কোরআন। জোরে বলুন কি? কোরআন। এই কোরআনের দাওয়াত আপনি দিবেন মানুষের কাছে। নবী দাওয়াত দিলেন মক্কায় 13 বছর ধরে। কয় বছর? 13 বছর। 13 বছরের দাওয়াত দিলেন নবী। 13 বছরের মধ্যে 36 বছরের একজন মানুষ ওই এলাকার সবচেয়ে নরম মেজাজের বেঈমান কাফের ছিল। নবীজির আদর্শ আর কথাবার্তা চাল চলন দেখে
নবীজির কাছে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সাহাবীর নাম আবু বকর, নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান। এরপরে 22 বছরের একজন যুবকের নাম হলো হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উসমানের কবর এখনো মসজিদের নববীর থেকে একটু দূরে জান্নাতুল বাকির গোরস্থানে আছেন। সুবহানাল্লাহ। 22 বছরের বয়স উসমান নবীর হাতে কালেমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। 10 বছরের একটা ছোট্ট ছেলে নাম হলো হযরতে আলী, নবীর হাতে কালেমা পড়ে তিনিও মুসলমান। তিনি হলেন নবীজির আপন চাচাতো ভাই। হযরতে আলী হলেন আবু তালেবের বড় ছেলে, জাফরের বড় ভাই। জাফর হলেন ছোট। নবী বললেন, আলী ইসলাম গ্রহণ করেছেন, আপনি আমার পাশে থাকবেন। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বংশের লোক, আপনার আপন চাচাতো ভাই। আপনার ব্যবহার, আপনার চলাফেরার গতি, আপনার চেহারা মিষ্টি, পরে খালি আপনার পর দৃষ্টি। ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা কথা বলেন নাই, জনগণের কল্যাণ চান, কার উপরে রাগ করেন নাই, মুরব্বীদের সামনে বড় করে কথা কয় নাই, মেয়েদের দিকে তাকায় নাই, দৃষ্টি শক্তি অবনত। ইয়া রাসূলুল্লাহ, উম্মতের প্রেমে সবসময় কান্দেন। ইয়া নবী আল্লাহ, আমি আর দেরি করলাম না, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, কাবার চত্বরের আশেপাশে 13 বছর দাওয়াত দিলেন। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? এটা গাল গপ্প নয়, বাবা দাদার ধর্মের কথা নয়, আল্লাহর দ্বীনের কথা, নবীর জীবন আদর্শ। আল্লাহ পাক বলেন, এমন নবী পাঠালাম, নবীর চরিত্র 1 নম্বর, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শিওরলি, অবশ্যই, ইউ আর দ্য পসেসর অফ স্পটলেস ক্যারেক্টার, এ গ্রেট ক্যারেক্টার। আল্লাহু আকবার। তিনি কালেমা মানুষের কাছে দাওয়াত দিলেন, উন্নত মানের চরিত্র। ইসলাম গ্রহণ করা দেখে ওই এলাকা মনিটরিং করে আবু জেহেল, উতবা, সাহেবা, ওলীদ ইবনে মুগীরা, আবু লাহাব, নবীর আপন চাচাকে তারা ইনক্লুড করলেন। এই সমাজের বুকে কামাই রুজি যদি অন্যায় ভাবের করি, ভাগাভাগি করে খেতে হবে। এই ভাগের মধ্যে নবীর আপন চাচা আবু লাহাবকেও একটা পার্টনার দিল। মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলা লাগবে। আপনার ভাতিজা এত কাজ করে, মুসলমান হতে লাগলো, আপনার ভাতিজাকে নিষেধ করে দিবেন, আমাদের দলের লোক। আপনি দলের লোকের একটা বৈঠক হয় না? বৈঠকটা হলো দারুন নদওয়া, পার্লামেন্টে তাদের বৈঠক হলো। বৈঠকে পাস, মুহাম্মদ যেন কালেমার দাওয়াত না দেয়, কি করতে হবে? তার আপন চাচাদের মাধ্যমে বন্ধ করতে হবে। আমরা তো পারলাম না। আপন চাচা বলেন, ভাতিজা তাআল ইয়া মুহাম্মদ, হেনা এখানে আছু বাবা। আবু লাহাব, এরপরে নবীর আপন চাচা আমির হামজা তখনও ছিল, নবীজির বাপ চাচারা মিলে 10 ভাই। আল্লাহু আকবার বলেন। বাবা মরে গেছে, চাচারা আছেন, কিন্তু নবীকে ডেকে বলেন, মুহাম্মদ নতুন ধর্মের কথা বলো, কাবা ঘরের মধ্যে থেকে মূর্তি বাইর করতে বলো। মূর্তির কাছে মাথা নত করা যাবে না, কারণ হলো মূর্তি আমাদের সবচাইতে আমাদের মঙ্গল কল্যাণ দিয়ে দেয়। আমাদের লক্ষ্মী আছে, সরস্বতী আছে, গণেশ আছে, কার্তিক আছে।